তোমাকে মায়া লাগে। হে বাবা জান চলে যাবে, স্বামীকে মারিয়া না। হযরতে খাব্বাবের চুলের জুটি ধরে ভাগ করে ফেলে দিল, আর বুকের বেলা দিয়ে তলোয়ার খানা মারতে যাবে। বোন যেন এরকম করে এড়ে নিল, আর বোনের হাতের অর্ধেকটা হাত কেটে গেল। আল্লাহ চিৎকার করলো, আমার বোন কি মরে গেল? বাবা আল্লাহর নবী তায়েব নগর চলে গেলেন। বাচ্চা কাচ্চারা যেন পাথর দিয়ে দৌড় মারতে লাগলো, পাগলকে মারো, এই পাগলকে মারো, পাগলকে মারো। একবারে সবাই পাথর মারতে লাগলেন। বাবার যেমনি পাথরখানা বেড়েছে আমার নবীর কপালে লেগেছে। আব্বা এবার যেমনি কপালে লেগেছে রক্তখানা বের হবে। আল্লাহ বলে জিবরাইল আর দেরি করো না, দেরি করো না জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, আর আমার নবীর রক্ত যেন কপাল থেকে পড়ছে, এই রক্তকে হাতে লুফে নাও। বলে জিবরাইল রে, যদি তুমি হাতে না নেবে আর আমার নবীর রক্ত যদি জমিনে পড়ে যায়, পৃথিবীতে আমি আল্লাহ ঘাস বের করব না। এ বাবা আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে নবী মুস্তাফার যেন রক্তখানা এইভাবে ধরে নিলেন। যদি পড়ে যেত, আল্লাহ বলছে জীবনে আমি ঘাস বের করতাম না। ওই তায়েফের নগরের আযাবে আমরা গোটা পৃথিবীর মানুষ আযাব পেতাম। ঘাস না হতো তো ছাগল কি খেত, জানবর কি খেত? কিন্তু জিবরাইল আমিন এসে রক্তকে লুফে নিলেন, জমিনে পড়তে দিলেন না। এ বাবা ও মা বোনেরা, আল্লাহর নবী তার মদিনা রাহাত কালব সিনা। এবার যেন মুসলমান রক্ততে লাল লাল হয়ে গেল, বেহুশ হয়ে তায়েফ নগরে পড়ে আছে, কেউ জানে না। মা ফাতেমা তো জোরার কানে কেউ যেন বললেন, তার বান্ধবীরা বলে ফাতেমা তোমার আব্বা জানকে মেরে লহুলাহান করে দিয়েছে। এ বাবা এই জন্য তো বলে মেয়েরা হচ্ছে মায়ার পতি, ওদের ছাড়া কোনো নাই গতি। মেয়েরা হচ্ছে দয়ার পাতি, মেয়েরা হলো বাড়ির রহমত। বেটি ছেলা হলো বাড়ির রহমত, মেয়েরা হচ্ছে বাড়ির জিনাত, মেয়েরা হচ্ছে বাড়ির অঙ্গার, মেয়েরা হচ্ছে বাড়ির যেন সাজাওয়ার, মেয়েরা হচ্ছে বাড়ির অলংকার। মেয়ে হচ্ছে বাড়ির অলংকার, বেটি আপনার হলো জীবনের বাড়িতে রহমত। যার বাড়িতে বেটি নাই, রহমত নেই। এই আব্বাজি আমার, বাবুজি, কলেজের টুকরা আমার মায়েরা, বেটিরা, যার বাড়িতে মেয়ে হবে দুঃখ নিয়ে আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে, হাদিসের নাম হচ্ছে নুজহাতুল মুজালিস, স্পষ্ট লেখা আছে যার বাড়িতে 4টি মেয়ে, আল্লাহ নবী বলেন ওর বাড়িতে 4টি করে রহমত ডেইলি আল্লাহ মজুরি হিসেবে দিয়ে দেয়। যার বাড়িতে 4টি বেটি, 4টি মেয়ে, আল্লাহ ডেইলি রহমত দিয়ে দেয়। ছেলে হতে গেলে দেয় না, কিন্তু মেয়ে হতে গেলে দেয়। আপনার বাড়িতে মেয়ে যদি না হয় তো বাড়ি অসহ্য মনে হয়। বেটি হলো বাড়ির রহমত, বেটি হলো বাড়ির সাজাওয়াট, বেটি হলো বাড়ির জিনাত, বেটি হলো বাড়ির সোনা গয়না হীরা মতি। বেটি না থাকতে গেলে আপনার জীবনে কিছু নাই। যদি ভুল বললাম তো আপনি তাহলে বেটিকে ভালোবাসেন না।
জি বাবা, আমার নবী এরকম লহুলাহান হয়ে পড়ে আছে। তায়েফের লোকেরা আমার নবীর মাথাতে পাথর মেরেছে। এই বাবা, আমার নবীর শরীর ছিল গুজগুজা, কাদো থাকে না, কাদো গুলো মতো নরম তুলার মতো, জানেন? আমার নবীকে পাথর মেরেছে, তো নবীর শরীরে গুপ 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 করে পাথর ঢুকে ঢুকে থেকে গেছে। তার জন্য তো কবি বলে, আমার নবী নূরের বরণ সবে নূরময়, দেখবি যদি আই গো তোরা, দেখবি ছুটে আয়। আমার নবী নূরের বরণ সবে নূরময়, দেখবি যদি আই গো তোরা, দেখবি ছুটে আয়। আমার নবী কালেমার দাওয়াত পড়ে, কাফেরেরা পাথর মারে, তবু আমার দয়ার নবী, তবু আমার দয়ার নবী আহ করেন না। দেখবি যদি আই গো তোরা, দেখবি ছুটে আয়। মা ফাতেমা, ও তায়েফের লোকেরা, দাঁড়াও, তোমরা দাঁড়াও। আমার আব্বাকে কেউ মারিও না, আমার আব্বা কোনো ত্রুটি করেনি। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর ছোট্ট বেটি, বাদ বাকি মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে। ছোট্ট বেটি ফাতেমা জোহরা দৌড়িয়ে গিয়ে পর্দার সঙ্গে, হিজাবের সঙ্গে আছে, দৌড়তে দৌড়তে গিয়ে আব্বার উপরে ঝাঁপিয়ে পড়লেন। তখন সবাই বলছে এখন আর কেউ মারিও না, আমার নবীর উপরে মা ফাতেমা পড়ে আছে। রাসূলুল্লাহর শরীরে রক্ত গড়লো। বেটি এরকম করে মুচ্ছে আব্বু বাড়ি চলো। কেমনে করে লাত উঠে আছে, কেউ বড় পাথর উঠিয়েছে। মুসলমান, এখনো আপনারা যদি কেউ তায়েফ নগর যান, এখনো কেউ যদি আপনারা তায়েফ নগর যখন হজ করতে যাবে তো দেখতে পাবেন তায়েফ নগরে মসজিদে রাসূল বলে একটা মসজিদ আছে। আব্বাজি, ওই মসজিদে রাসূলের ডান সাইডে পাহাড়ের কোলে কিন্তু মসজিদে রাসূল আছে, আর পাহাড়টাতে উপরে একটা বিশাল বড় পাথর আছে। ওই পাথরটা আমার নবীকে মেরেছিল, নবী আমার ইশারায় থেমেছিল। এখন পর্যন্ত পাথর দুটো ওইরকম করে ধরাই আছে লটকে। আব্বা, এবার রাসূলুল্লাহ দয়ার নবী, মায়ার নবী, তাজদার মদিনাকে এইভাবে লহুলাহান করে রেখেছে। আব্বা, বাবুজি আমার, মা ফাতেমা উপরে পড়ে আছে, কেউ মারিও না। আল্লাহর নবী নামাজ পড়ে, কাফিরেরা পাথর মারে, তবু আমার দয়ার নবী আহ করেন না। দেখবি যদি আই গো তোরা, দেখবি ছুটে আয়। আমার নবী নূরের বরণ সবে নূরময়, দেখবি যদি আই গো তোরা, দেখবি ছুটে আয়। আমি তালবে ইলমদেরকে বলবো, বাবা তোমরা হলো মেহমানের রাসূল, আল্লাহ তোমাদের সম্মান এত দিয়েছে,
বলার শেষ নাই। এটা হচ্ছে নবীর শোভা। আচ্ছা বলো তো একটা কথা বলি, এটা কার শোভা? এখানে কার গল্প হচ্ছে? কার? আল্লাহ আল্লাহ রাসূলের গল্প, কোরআন হাদিসের গল্প, ঐতিহাসিক গল্প, নবীজির গল্প। আচ্ছা বলেন তো, আপনি ধরেন কোন জায়গাতে, ধরেন আপনার বাড়িতে, আপনার বাড়ি যেখানে আপনি ঘুমিয়ে থাকেন, যেখানে ঘুমিয়ে থাকেন, আমি যদি সেখানে যদি জুতাকে নিয়ে চলে যাই, তো আপনার ভিতরটা রাখবে না? রাখবে কি রাখবে না? বাবুজি আমাকে আপনারা খারাপ মনে করেন, ডাকেন আর না ডাকেন, আমার নবীর শোভাতে বাবু আমার জুতো নিয়ে আসুন না বাবু, নিচে খুলে আসুন। হ্যাঁ, নবীর শোভাতে জুতো পরে আসে না। যেমন মসজিদে জুতো খুলে যাচ্ছে, এখন বর্তমান এটা হচ্ছে জান্নাতের বাগান, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে ভাই, এখানে জুতো নিয়ে আসতে হয়, জুতো খুলে আসে জুতোতে। আচ্ছা বলেন, জুতো আছে তো কত জিনিস লেগে আছে, আছে কি না? নোংরা লেগে থাকতে পারে, গুমুত এটা ওটা, আর এখানে আমি আল্লাহর কথা বলছি, রাসূলুল্লাহর কথা বলছি, আর গুমুত নিয়ে উপরে চাপবেন তো এটা ভালো হবে না। যাই হোক, সব জায়গাতে খালি এখানে না, এটা শিখে নাও ভাই, তোমরা এখন পড়ছো, তালবে ইলম আজও শিখতে হবে। আল্লাহ ভালো করুক। আমি তালবে ইলমদেরকে খুব ভালোবাসি, কারণ এখনকার গরিবের ছেলেরাই বেশিরভাগ মাদ্রাসায় পড়াশোনা করে। তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজির উপরে পড়ে আছে। দেখো আমার আব্বাকে, কেউ তোমরা আছো, আমার আব্বাকে তোমরা হেল্প করো না। এই বাবা, ওই সময় মা ফাতেমাতুজ জোহরা আমার নবীকে কাঁধাতে করে উঠিয়ে গর্দনে ধরে ধরে নিয়ে এসে বাড়ি নিয়ে এসেছিলেন। আহা, কত যে রক্ত! আব্বা, আপনি এত কষ্ট করে ইসলাম প্রচার করছেন, আব্বা একটু কম করেন নাকি? বেটিরে, আল্লাহর ইসলাম ধর্ম প্রচার করতে গেলে মা কত মার খেতে হবে, কত কি খেতে হবে বাবা, দুঃখ নিও না। এ মুসলমান, নবী আমার তাবলীগ করেছিলেন, কাফিরদেরকে মুসলমান করেছিলেন, কিন্তু মুসলমানকে মুসলমান করতে জাননি। নবী আমার ইসলাম প্রচার তাবলীগ করতে গেলেন তায়েফ নগরে, আর কোথাও আমার নবী এই যে ইসলাম প্রচার করতে লাগলেন। বাবুজি আমার লালেরা, আব্বাজি শোনাব অনেক। এবার কিন্তু ওই এলাকাতে গল্প শুরু হয়ে গেল, নবী ইসলাম প্রচার করছে। আবু জেহেল কিন্তু কান খাড়া করে দিয়েছে। এত বড় হিম্মত! একটা লোকের নাম ছিল আবু বকর। কি নাম? আবু বকর। এখন লোক বলছি সাহাবী এখন হয়নি, মানে ইতিহাসের মধ্যে কথাতে সে সাহাবী হয়নি। আবু বকর সিদ্দিক কে ছিল? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তখন কিন্তু ইসলাম প্রচার হয়নি, তো শুরু হলো। আবু বকর সিদ্দিক, শুনবেন মায়েরা বেটিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিন্তু এক জায়গাতে মুলকে শাম তেজারত করতে গিয়েছিলেন, আর তেজারত করতে গিয়েছিলেন, ওখানে কিন্তু রাত হয়ে গেছিল, ব্যবসাতে লাভ হয়েছে। আবু বকর সিদ্দিক বলছে, ওগো বাড়ি আর যাব না, একটা কাজ করো, সঙ্গে টাকা পয়সা আছে, মাল দাওলাত আছে, একটা রাত কোন জায়গাতে থাকবো, কারো বাড়িতে দেখো তো। ধ্যান দিয়ে শুনবেন গল্পটা। এবার কি হচ্ছে, ওই আবু বকর সিদ্দিকের গোলাম বলছে, হুজুর আমি এক্ষুনি দেখছি আপনার জন্য একটা কোনো বাড়ি। এবার দেখছে বাবু, তো এক কোনায় একটা ছোট্ট করে বাড়ি আছে। হুজুর, ও জাহাবানা, আপনার জন্য একটা জন বাড়ি দেখতে পেলাম, বাড়িটা দেখতে পেলাম। ধ্যান দিবেন, বাড়িটা দেখতে পেলাম, ওই বাড়িটাতে রাত থাকতে দেবে, কিন্তু আপনার পরিচয় নেবে। বলে, জানে যা, আমার পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম আবু কাহাফার বেটা আবু বকর। তো চাচা, আল্লাহ আপনার ভালো করুক চাচা, আপনার বাড়িতে রাতখান থাকবো চাচা, সকালে চলে যাব। যেইটা আমার মালিক আপনার বাড়িতে থাকবে, ওর নাম হলো আবু বকর ইবনে আবু কাহাফা। ওহো, এখানে বুঝার আছে। তখন ওই বয়স্ক লোকটা কত বছরে ছিল বলছি,
বছরটা শুনে আপনি তাজ্জুব হয়ে যাবেন। ওই বয়স্ক লোকটা বলছে, যা বাবা, আবু বাক্কার যদি হয় তো তাড়াতাড়ি করে বলো যে এক্ষুনি তোমাকে ডাকলে তোমাকে ঘুমাতে দিবে। একটু আগে বললো যে কে কোথায়কার, চিনি না জানি না। তো চাচা আপনি কি আবু বাক্কারকে চিনেন? বলে জীবনে চোখে দেখিনি। কথাটা বুঝবেন? বলে আবু বাক্কারকে জীবনে চোখে দেখিনি, তবে আবু বাক্কার যদি হয় তো বলো যে তোমাকে ঘুমাতে দিবে। যাও। এলো, রাত থাকতে লাগলো, এবার এলো, চাচা আমার নাম আবু বাক্কার। আচ্ছা আচ্ছা, তোমার নাম আবু বাক্কার, একটা কথা বলবো? বলে হ্যাঁ বলেন। বলে তোমার কপালে একটু চুমা দিব, চুমা। এই কি ফাজলাম কথা বলছেন আপনি? আপনি একটা বয়স্ক মানুষ এইসব কথা বলছেন? আহা না বাবা, আমার কথাটাকে খারাপ মনে করিও না। বলে কেমন খারাপ কথা বলবো না? এই চল এর বাড়ি থেকে চল, থাকবো না এরকম বাড়িতে। বলে ছেলে, ইয়ং ছেলে তো একটু রাগ বেশি হয়। বাবা রাগ করো না, শোনো। কেন বললাম জানো? কেন? এসো আমার সঙ্গে এসো। একটা কোনার ঘরে নিয়ে চলে গেলেন আবু বকর সিদ্দিককে, কোনার ঘরে নিয়ে চলে গেলেন। তখন কিন্তু আবু বকর সিদ্দিক আল্লাহও জানে না আর নবীও জানে না। এ বাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার যেন বয়স্ক লোকটা ঘরের মধ্যে নিয়ে গেলেন। বাবারা, একটা যেন পর্দা লাগা ছিল, এরকম পর্দা, এরকম পর্দা। পর্দাখানা উঠালো, যেমনি পর্দাখানা উঠিয়েছে বাবা, দেখতে পাচ্ছেন পর্দার মধ্যে যেন আকাশ, সাত আসমান, সাত জমিন পর্যন্ত, আরশে মুআল্লা পর্যন্ত আবু বকর সিদ্দিক যেন লাইটের আলো দেখে। এটা কি? তখন আবু বকর সিদ্দিককে বলছে বয়স্ক লোকটা, বাবা একটু দাঁড়াও, আরো তোমাকে দেখাচ্ছি, চলো। ওই যে দেখো একটা বাক্স আছে, বাক্সটা দেখো। বাক্সটা খুলছে, ধ্যান দিবেন, বাক্স খুলছে। আবু বকর সিদ্দিককে বলছে, বেটা দেখো কি আছে বাক্সতে। এ আবু বকর, এই যে বাক্স খুললাম, এই বাক্সের মধ্যে তুমি শুধু চোখ বাড়িয়ে বাড়িয়ে দেখো কি হয়। বাবারা, এবার বাক্স যেন খোলা হলো। বাক্স খোলার পরে দেখতে পাওয়া যায় আবু বকর যেন মুসলমান একজনের মাথাতে পাগড়ি বেঁধে দিচ্ছে। আর আবু বকর, আমার মাথায় যে এই যে পাগড়ি দেখতে পাচ্ছেন, আবু বকর সিদ্দিকে, আবু বকর সিদ্দিকের মাথায় যেন একজন কেউ পাগড়ি বেঁধে দিচ্ছে। বলে আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ, আমাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, আর আমার চেহারা এই বাক্সের মধ্যে কোথায় পাওয়া গেল? এই চাচা, আপনি কেমন কথা বলছেন? এই আমার চেহারা এখানে কেমন করে এলো? আমি তো কোনোদিন এলাকাতে আসেনি, নতুন। দাঁড়া বাবা, আর একটা জিনিস দেখাচ্ছি, চলো। 3 নম্বর বাক্স দেখো। বাক্সতে নিয়ে যাচ্ছে, আহা, আবার একটা ওইরকম এমন জিনিস দেখাচ্ছে। আবু বকর সিদ্দিক দিকে চমকেছে, না আমি বিশ্বাস করি না। এ আবু বকর, আবু শুনো, আবু শুনো। এ আবু বকর, আমার বয়স কত? বলে চাচা আমার বয়স, আপনার বয়স আমি কিভাবে বলবো? ভাতিজা রে, এ বাবা আবু বকর রে, তোমার আবার বয়স তোমাকে বলছি। আমার বয়স যখন 50 বছর হয়েছিল, 50 বছরে আমি তাওরাত জাবুর কিতাব পড়ছিলাম। এই যে আমার পূর্বে যিনি বক্তা, হাজী করলাম নাকি, ইনি বক্তা দিয়ে গেলেন। ইনি একটা কথা বলে গেলেন যে নবীর কথা তাওরাত জাবুরে। এ আবু বকর, তাওরাত জাবুর কিতাব যখন আমি পড়ছিলাম, বইখানা পড়ছিলাম, বইয়ের মধ্যে লেখা আছে, বলে নবীর প্রথম খলিফা আবু বকর নামে একজন লোক হবে। জোরে বলুন।
এই বাবা ওই কিতাবের মধ্যে লেখা আছে, ওই কিতাবের মধ্যে পেয়ে গেছি যে আবু বকর নবীর প্রথম খলিফা সাহাবী হবে। আর বেটারে এবার যেমনি বইখানা পড়লাম তো আমার মনে মনে চিন্তা করলো, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো এই আবু বকর সিদ্দিক নবীর প্রথম খলিফা হবে। ওই আবু বকরকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না দেখাবে আল্লাহর কাছে দোয়া করলাম বেটারে, আমি তখন দোয়া করলাম আল্লাহ আবু বকরকে যতক্ষণ পর্যন্ত না দেখাবে আল্লাহ তুমি আমার মরণটুকু নিও না। বলে বেটারে ডেলি আমি বই পড়ি, ডেলি আমি কিতাব পড়ি, ডেলি আমি তোমাকে নিয়ে যাই, ডেলি তোমাকে রাস্তাঘাটের পথ দেখতে চাই, কিন্তু তোমাকে পাই না। আল্লাহ তোমাকে দেখাবার জন্য এখন বর্তমান বয়স আমার 350 বছর। বর্তমান বয়স আমার 350 বছর। 300 বছর তোমাকে দেখার জন্য পার হয়ে গেল, এখন পর্যন্ত পেলাম না। তোমার নাম আবু বকর। বলে চাচা একটা কথা আর বলবো, আমার নাম আবু বকর কি আপনি আগে কেন বললেন? হ্যাঁ ঠিক আছে, ধ্যান দিবেন চাচা, ঠিক আছে আপনার কথা মানবো। তো বলেন কি? বলে তুমি যেই নবীর প্রথম খলিফা হবে ওই নবীর তোমাকে কালমা পড়তে হবে, তুমি মুসলমান হবে। বলছে নাই দিন হতে পারে না, আমি মাটির পুতলাকে মানি না, এটা বাস্তব। আবু বকর সিদ্দিকের জীবনী অনেক আছে বাবা, মানে আমাদের একটা অভ্যাস আছে, যদি আপনি মনে করে বলেন যে মৌলানা সাহেব আবু বকর সিদ্দিকের জীবনী বলেন তো 4 দিন পর্যন্ত আবু বকর সিদ্দিকেরই গল্প হবে। যদি বলেন তো যে নবীজির জীবনী শুনান তো নবীজির জীবনী 7 দিন পর্যন্ত আমরা বলি। যদি বলেন যে হাসান হোসেনের জীবনী শুনান তো 7 দিন পর্যন্ত হাসান হোসেনের জীবনী শোনাই। বাবা আবু বকর সিদ্দিকেরই ঘটনা অনেকটা আছে আব্বাজি। এবার আবু বকর সিদ্দিক কিন্তু বাচ্চাকালে ও কিন্তু মাটির পুতলাকে মানতো না। তার বাপ বলতো, বেটা আবু বকর আমাদের মূর্তি পূজা আমাদের প্রভু বাবা, একটু চলো আমরা একটু পূজা টুজা করে আসি। তো আবু বকর সিদ্দিক বলছে, বাপু তোমার মূর্তি পূজার কাছে যাবো ঠিক, কিন্তু আমি 3টা জিনিস চাইবো। তোমার মূর্তি পূজা যদি দিয়ে দেয়, তোমার মূর্তি যদি আমাকে দিয়ে দেয় তো তোমার মূর্তিকে আমি কাল থেকেই পুজতে আরম্ভ করবো। এই বাবা কিন্তু গিয়েছিলেন, গিয়ে এবার 3টা প্রশ্ন করেছিলেন। আবু বকর সিদ্দিকের বয়স তখন 5 বছর ছিল। কত বছর? 5 বছর। সিদ্দিক কি করেছিলেন? প্রথম প্রশ্ন করছে ওই মাটির পুতলাকে, মাটির পুতলা আমি তোমার কাছে আসলাম, আমার আব্বা তোমাকে মানে, আমার আব্বা তোমাকে প্রভু বলে মানে, তাই তোমাকে তুমি যদি আমার প্রভু থাকো তাহলে এখন বর্তমানে আবু বকর সিদ্দিক না খেয়ে আছে। ধ্যান দিবেন, আবু বকর সিদ্দিক এখন না খেয়ে আছে, আবু বকর না খেয়ে আছে, আমাকে একটু খাবার দাও। তো দিতে পারবে? দিতে পারবে কি বেটি? ও মা, মাটির পুতলা দিতে পারলো না। আবু বকর সিদ্দিকের বয়স কিন্তু 5 বছর। এবার দ্বিতীয় প্রশ্ন করছে, এ প্রভু যদি তুমি আমাদের প্রভু হও, আমার আবু বকর সিদ্দিক, আবু বকরের কাছে কোনো গায়ের এখন জামা পোশাক নাই, প্যান্ট নাই, জামা নাই, আমাকে একটা জামা দিয়ে দাও। তো কোনো উত্তর এলো না। এবার ওর আব্বাকে বলছে, আবু কাহাফাকে, আব্বা তোমার প্রভু তো 2টা প্রশ্ন করলাম, কোনো প্রশ্নের উত্তর দিল না, এবার শেষ প্রশ্ন করছি, শেষ। এই যে একটা পাথর উঠাইলাম, একটা পাথর উঠাইলাম, আর এই পাথরটাকে আমি ওই মারবো ওকে। এই প্রভু আমি তোমার, তুমি যদি আমাকে মানিয়েছো, তুমি যদি আমার প্রভু থাকো, আমি তোমাকে মারছি আর আমার মেয়ের থেকে তুমি বাঁচো। পারবে মারতে? উঠিয়া পাথর ছেড়া দিলে মেয়েরা মাটির পুতলা ভেঙে চুরে।
ওই দিন থেকে আবু বকর কিন্তু আর মূর্তির কাজ যায়নি, কিন্তু আল্লাহকেও তো চেনা, যেহেতু তখন তো ইসলাম প্রচার হয়নি, জানবে কেমন করে, কিন্তু কাউকে মানতো না। এই বুড়া লোকটা 350 বছর লোকটা বলছে, বাবা রে তোমাকে কালমা পড়তে হবে। এই তো কার হাতে কালমা পড়বো? কে বলে? নবী। বলে জীবনে নবীর হাতে কালমা আমি পড়বো না, আমি ওই কালমা পড়নেওয়ালা আমি মুসলমান হতে পারবো না, না না না, আমি কাউকে মানি না। একবার তুমি ওই মোহাম্মদের কাছে গিয়ে দেখো, তোমার দিলখানা অটোমেটিক গলে যাবে। বাবা গো, আবু বকর সিদ্দিক বললেন, বাড়ি আর যাব না, মোহাম্মদের কাছে আগে যাব। ও আমার মায়েরা বেটিরা, মোহাম্মদের কাছে আগে যাব। কে বলছে? আবু বকর বলে, আমি নাকি শুনলাম ওই মোহাম্মদের কাছে গিয়ে নাকি আমার মন গলে যাবে। না রে না, আমার কাছে টাকা আছে, পয়সা আছে, আমি হলাম পয়সাওয়ালা, আমি কারোর কোনো গোলাম হতে পারবো না। আমার নবী কাছে যখন আবু বকর সিদ্দিক গেটের মধ্যে প্রবেশ করেছে, গেটের মধ্যে ঢুকেছে, আমার নবী বলে, আবু বকর গো এসো এসো, তোমার ইন্তজার করি। ও আবু বকর, তোমার ইন্তজার করি। নবীর চেহারা আবু বকর নবীর চেহারা আবু বকর দেখলো, আর আবু বকর নবীজির চেহারা দেখলো। একবার দেখেছে, আর আবু বকরের ভিতরটা যেন কেমন কেমন করছে। হ্যাঁ, আমার নাম কেমন করে জানলো? ঠিক আছে, দেখি তো। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কেমন করে? আবু বকর কেমন জানবো না, আমার আল্লাহ তোমার নাম আমাকে জানিয়েছে। আল্লাহ তোমার নাম জানিয়েছে। বলে না, এটা মানতে পারি না, মানতে পারি না। বলে আবু বকর, তুমি ডান হাত খানা তুলে দেখো, তোমার ডান হাতে একটা তিল আছে। বাবা গো, যেমনি এবার এরকম করে আবু বকর এবার ডান হাত খান টানলেন, দেখতে পাওয়া গেল হাতে যেন একটা তিল আছে। বাবা রে, আর দেরি করে লাভ হবে না। আবু বকর সিদ্দিক কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপা কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক কালমা পড়লেন, মুসলমান হলেন। বাবারা ছোট্টবেলাতে 9-10 বছরে হযরতে আলী কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। 2 জন সাহাবী কিন্তু হয়ে গেছে। এবার 3 নাম্বার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, যার নাম ফাতেমা। আপ বলবেন মৌলানা, ডেলি একটা মেয়ের নাম ফাতেমা বলছেন। জি, ফাতেমা তো অনেক মেয়ের নাম ছিল না, তো উমারে ফারুকের বোন ছিল, কালমা কিন্তু পড়ে নিয়েছে। ও মায়েরা ধ্যান দিবেন, হযরত উমারে ফারুকের কালমা পড়ার ঘটনা, ইসলামে দাখিল হওয়ার ঘটনা। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তখন কিন্তু মূর্তি পূজা করত। কালমা পড়েনি বাবু, বড় দামদার কথা আছে, শুনবেন আব্বাজি। হযরত উমারে ফারুক তখন কিন্তু আবু জেহেলের সাথে ছিল। তো আবু জেহেলের সাথে ছিল, তো এক জায়গাতে নবী আমার বসে দোয়া করছে, আল্লাহ আবু জেহেল আর উমার 2 জন বসে আছে, আর উমারের রাগ, জানেন রাগ, হাইরে রাগ কি বলবো আব্বা, এত রাগ ছিল উমারের, বলার শেষ নেই। মাটিতে হাঁটতো তো মাটি দলদল করে কাঁপতো উমারের রাগ দেখে। আবু জেহেল আর উমার বসে আছেন, নবী আমার দোয়া করলেন, আল্লাহ এই 2 জনের মধ্যে একজনকে মুসলমান করে দিও। আল্লাহ কবুল করে নিয়েছে। এইবার কিন্তু আবু জেহেল, নবী ইসলাম প্রচার করছেন, তো আবু জেহেল একদিন লোকজনকে ডেকে বলছে, এই লোকেরা, তোমরা কি মেয়েদের মতো চুরি পরে থাকবে? কেন? বলে মুহাম্মদ গ্রামে গ্রামে ইসলাম প্রচার করছে, তোমরা কি করবা? তো ওকে শেষ করতে হবে। আবু জেহেল
মোহাম্মদকে মেরে শেষ করে দিতে হবে। বলে শুন, কে মারবে জানিস তো? এখন তো মোহাম্মদের চাচা আছে, বড় আছে, ছোট আছে, সব আছে, তো ওকে ডাইরেক্টলি মারা যাবে না। একটা কাজ করো, আবু জেহেল কিন্তু এখানে পয়েন্ট খেলছে, পয়েন্ট আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। বলছে বলেন? বলে এখান দিয়ে উমার হেঁটে যাবে, উমার, আর আমি তোমাদেরকে বলবো যে নবীকে মারার মতো কোনো মানুষ আছে? মায়ের জন্ম নিয়েছে কেউ? তো তোমরা তখন বলিও যে সর্দার সাহেব একটাই লোক আছে ও মারতে পারবে। তখন আমি বলবো কে? তোমরা তখন বলিও যে উমার পারবে। তখন আমি বলবো যে উমার তো লুকিয়া বাড়াইছে গো, মারবে কিভাবে? তখন উমারের রাগ হবে, নবীকে শেষ করে দেবে। এই ছলনা কিন্তু আবু জেহেল খেলতে লাগলো। ঠিক আবু জেহেল ওমর ফারুক হেঁটে যাচ্ছে, আবু জেহেল বলছে ও লোকেরা, কেউ মারতে পারবে নবীকে? তো সবাই বলছে যে একটাই লোক আছে মারার মতো, ওই উমার। তখন আবু জেহেল বলে দিল, আরে উমার তো চুরি পরে ঘুরে বেড়াচ্ছে, উমার তো চুরি পরে ঘুমাচ্ছে, উমার কি মারতে পারবে? উমার মারতে পারবে না। এ বাবা, উমার মারতে পারবে না। উমার ফারুক রেগে ফায়ার হয়ে গেল, তালওয়ার খানা বের করলো, কোমর খানে তালওয়ার বের করলো। এখনই আমার নবী, ওই কি বলে, এখনই মুহাম্মাদের গর্দনটাকে কেটে, মুন্ডটাকে কেটে নিয়ে আসি। তোরা আমাকে রাগিয়ে দিলি, এখন যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মুন্ড কেটে তোমাদের সামনে না নিয়ে আসতে পারবো, আমি উমার এক লোকের মানুষ এসে বাড়িতে দানা খাবো না। দানা ঘোড়ার উপরে বসে আছে উমার, রেগে ফায়ার হয়ে আছে। মুহাম্মাদকে কত কত মস্তানকে মেরে শেষ করে দিল, আর মুহাম্মাদকে মারতে পারবো না? আরে মুহাম্মাদকে মারা তো চুটকির খেলা। তালওয়ার নিয়ে, কোমরে তালওয়ার নিয়ে, আর কে উমারের সামনে খাড়ো হয়ে যায় বাবু? কারোর মায়ের মাজাল নেই, কারোর বাপের ছেলের বাজাল নেই যে উমার আগে দাঁড়িয়ে যায়। এবার কিন্তু একটা লোক যার নাম হলো নাঈম, নাঈম, নাঈম দাঁড়িয়ে গেছে। ও উমার ভাই, ও ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন এত রাগিন্ত মিজাজ হয়ে? चले जो कत्ल को उमर, कहा किसी ने रोक कर, कहा चले हो और किधर, मिजाज क्यों है अर्श पर? ओ उमर, এত মিজাজ কোথায়? कहा चले हो किधर? তখন বলছে তুই আমার রাস্তার আগে দিয়ে কেন দাঁড় হলি? আমি মুহাম্মাদের গর্দন না কাটবো আমার মন ভরবে না। আমাকে মানুষ জুলকো দিয়ে দিয়েছে, আমাকে অহংকার দিয়েছে আবু জেহেল যে তুই মারতে পারবি না, দেখ পারছি কিনা, সর আমার আগে দিক থেকে। নাঈম বলছে ও উমার, আরে তুমি তোমার কি বলে মুহাম্মাদের গলা কাটার আগেই তোমার বোনের খবর নিয়েছো? বোনের খবর? বলে কেন? বলে তোমার বোন আর দুলা ভাই হযরতে খাব্বাব আর তোমার বোন ফাতেমা, এরা দুইজন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, এটা কেমন কথা? নবীকে মুহাম্মাদের গলা পরে, আগে বহিন বহুনুর গলা। চল এ বাবা, বোনের বাড়ি গিয়ে দরজায় গেট মারে। এ জালালপুরের মায়েরা, উমারের বোন কিন্তু ঘরের ভিতরে কোরআন শরীফ পড়াশোনা করে, কোরআনের তেলাওয়াত করে, আর যেন আওয়াজ পেয়ে গেল যে উমার ডাক দিচ্ছে ফাতেমা, এ ফাতেমা। উমারে ফারুকের আওয়াজ শুনে তার বোন বলছে নিজের স্বামীকে, স্বামী গো, স্বামী গো, আপনি কোনাতে লুকান, আমার ভাই চলে আসলো। আল্লাহ, আমার ভাইয়ের আগা থেকে কে দাঁড়ায়, এখন আপনাকে পেতে গেলে জবাই করে পিস পিস করে দিবে। স্বামী গো, আপনি কোনাতে লুকিয়ে যান, স্বামী আমার ভাই খুব খতরনাক মানুষ, ওর মতো গুন্ডা মক্কাতে কেউ নেই। এই ফাতেমা, গেট খোলো। খুলবে না, লাফ দিয়ে ভেঙে দেবো। ফাতেমা কোরআন পড়ছিল বাবা, আহারে কি কোরআনের মর্যাদা দেখবেন। এবার কোরআন বন্ধ করে ভাইয়ের কাছে আস্তে করে সিরকি খুলে, জি ভাই
কি পড়ছিলি ভাই? কোরআন পড়ছি, আল্লাহর কোরআন পড়ছিলাম ভাই। মারিয়ান না, তুই আমার মায়ের পেটের, তুই যে মায়ের পেট থেকে পয়দা হয়েছিস, আমিও সেই মায়ের পেট থেকে হয়েছি, আর তুই আমার বিনা অনুমতিতে ইসলাম গ্রহণ করলি। পাটাপাট থাপার মারতে লাগলো। এ ভাই ব্যথা হচ্ছে, আর মারিয়েন না, মারিয়েন না। বলে ভাই আল্লাহর কোরআন পড়ি গো, তোমার ফারুক বহিনকে যেন তলোয়ারের নক্কি দিয়ে দিয়ে পেটে গো ভাই। বোন বলছে ভাই মায়ের কোখ থেকে জড়ু, বড় ব্যথা লাগছে, থাকতে পারি না, মারিস না রে ভাই। এ ফাতেমা, মেরে মেরে তোকে পিস পিস করে দেব। এ বাবা, জনমারে ফারুক মারতে লাগলেন, এমন করে চুলের ঝুঁটি ধরে পাক সারটা মেরে মেরে ফেলতে লাগলেন। বলে ভাইয়া রে, ভাইয়ের কোখ থেকে জল বলিয়েছি, আমাকে কোলে করে মানুষ করেছো তুমি, যে হাতে, ওই হাতে তুমি আজকে আমাকে মারো, একটু তোমাকে মায়া লাগে। হে বাবা গো, জান চলে যাবে, স্বামীকে মারিয়া না। হযরতে খাব্বাবের চুলের জুটি ধরে ভাগ করে ফেলে দিল, আর বুকের উপরে লাথ দিয়ে তলোয়ার খানা মারতে যাবে। বোন যেন এরকম করে এড়ে নিল, আর বোনের হাতের অর্ধেকটা হাত কেটে গেল। আল্লাহ চিৎকার করলো, আমার বোন কি মরে গেল, বেহুশ হয়ে গেছে। এই বাবা, হাজারো হোক বোন মারতে 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 যখন বেহুশ হয়ে গেছে, এই ফাতেমা, এই ফাতেমা উঠাচ্ছে, আর জাগে না। ফাতেমা, একবার জেগে যা, একবার কথা বল। এই ফাতেমা, উঠ উঠ, যেই বইটা তুই পড়ছিলি আবার নিয়ে আয় তো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ ফাতেমা, অনেক মারলাম মায়েরা, ও জালালপুরের মায়েরা, বেটিরা, আমার কলেজা টুকরারা শুনবেন মা। এত মার খেয়েছেন ভাইয়ের বয়ে, ভাই যেন থরথর থরথর করে বোন কাঁপে, রক্ততে লালে লাল হয়ে গেছে বোন। উমারে ফারুক মারছে, আর মেরে মেরে তলোয়ারের নখি দিয়ে হাতকে অর্ধেক টুকরা করে দিয়েছে। এ ফাতেমা, তাড়াতাড়ি করে আমি যখন তোর গেটে ডাক দিচ্ছিলাম, তুই যেন কি একটা বই পড়ছিলি, বইখানাকে একবার আমার কাছে নিয়ে আয়। আব্বারা, এবার বইখানাকে আমার কি বলে, উমারের বোন বলে, ফাতেমা বলে, বলে ভাইয়া ওই বইখানাকে আমি আপনাকে দেব না। এই বোনের মন কি যে বই দিব, কি কোন ছিঁড়ে দিবে বা ফেলে দিবে, বেহুরমাতি করবে, অসম্মানী করবে না, আমি দেব না। এই ফাতেমা, তুমি বইটাকে দেবে না কি বলছো? ধ্যান দিবেন, ধ্যান দিবেন ও মায়েরা, ও বাবা। এবার ফাতেমা কোরআন মাজিদ নিয়ে আসছেন। জি ভাইয়া, এটা হলো কোরআন। আচ্ছা, এরকম করে ফাতেমা কোরআনকে, আচ্ছা বলেন তো, কোরআন এমন কোন কিতাব যে ওর উপরে আমরা জুজদান করে ভালো করে কাপড়ের মধ্যে লাফিয়ে উঁচু জায়গাতে রাখছি? এত হলো কোরআনের মর্যাদা। ফাতেমা কোরআনকে এরকম করে বুকে ধরে আছে আর বলছে, ভাই
এই যে আমার বুকে কোরআন, এটাই হলো আমার আল্লাহর কিতাব। ভাই তুমি বেহুরমাতি করিও না, অসম্মানী করিও না। এই ফাতেমা খুল তোর কোরআন খুল, দেখি তুই কি পড়ছিলি, দেখি তো শোনা। আব চলে আসে। আব উমারের দেখুন মন দেখেন, ওই যে নবী দোয়া করে দিয়েছে কবুল হবে না, মানে আব উমারের মন বলছে এই ফাতেমা কিতাব খুলো। বই খুললেন, কোরআন মাজিদ খুললেন। আল্লাহর কোরআন খোলার পর একটা সূরা পড়লেন। ওই কোরআনের সূরা পড়েছে, যেমনি কোরআনের সূরা পড়েল উমার বলে ফাতেমা, ধ্যান দিবেন বাবা, বলে ফাতেমা রে তোর কিতাব খানায় একবার টাচ করতে চাই, ছুঁইতে চাই, তোমার কিতাব খানাকে ছুঁইতে চাই।